হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু ডিফারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলবো। ডিফারেন্ট সিচুয়েশন না, ডিফারেন্ট বিষয়ও। সেটা হচ্ছে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব অস্ট্রেলিয়ার লাইফ এবং বাংলাদেশের লাইফ নিয়ে। সো বিষয়টা দাঁড়াচ্ছে লাইফস্টাইল বিটুইন বাংলাদেশ অ্যান্ড অস্ট্রেলিয়া। আমরা যখন দেশে থাকি আমাদের লাইফস্টাইল কেমন থাকে এবং যখন এখানে আসি তখন লাইফস্টাইল কেমন হয়ে যায়, এই পুরো জিনিসটার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব খুবই সংক্ষেপে, কারণ বিশদ বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো প্রথমেই যেটা আমি বলি, কিছু কিছু বুলেট পয়েন্ট ধরে, লাইক ফার্স্টেই আমি আসি ওয়েদারে। স্পেশালি মেলবোর্নে আমরা বাংলাদেশে যে ওয়েদারটা দেখে থাকি এটার সাথে কোনো মিল নেই। টোটালি একটা ডিফারেন্ট ওয়েদার এবং আনপ্রেডিক্টেবল ওয়েদার। আমাদের দেশে যেমন ৬টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত একটার পর একটা আসছে। নর্মালি খুব কম হেরফের হয়, শীতকালে বৃষ্টি হয় না, গ্রীষ্মকালে শীত পড়ে না। এই জিনিসগুলো না এখানে পাবেন না। আপনি প্রথমে এসে যে চরম ধাক্কাটা খাবেন সেটা হচ্ছে উইন্টারের প্রচণ্ড ঠান্ডা, একদম মাইনাসের কাছাকাছি, এবং সামারে কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি, এবং উইন্টারও বৃষ্টি হয়। সকালে এক ধরনের ওয়েদার, দুপুরে এক ধরনের ওয়েদার, এবং রাতে আরেক ধরনের ওয়েদার দেখতে পাওয়া যায়। সো ওয়েদার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার লাইফস্টাইল মেনটেন করার জন্য, যেটা আপনি হঠাৎ করে বাংলাদেশ থেকে এখানে এসে এই শখটা পাবেন। দ্য মোস্ট ডিফারেন্ট থিংস ওভার মেলবোর্ন। এবং দ্বিতীয় পয়েন্টে যদি যাই, সেটা হচ্ছে খাবার দাবার। হ্যাঁ, দেশি ফুড এখানে পাওয়া যায়, বাট আমরা দেশে যে ধরনের টেস্ট পাই, লাইক আমাদের ভেজিটেবলস, আমাদের ভাত বলি, সব কিছুতেই আমরা যে টেস্টটা পাই, এখানে সব কিছুর টেস্ট আলাদা। লাইক আমাদের দেশের মতো এত ভেরিয়েশন নাই ভেজিটেবলে। তো এবং যেগুলো আছে লাইক ফুলকপি এখানে খুব অ্যাভেলেবল, বাঁধাকপি খুব অ্যাভেলেবল, বাট এগুলোর টেস্টটা না আমাদের দেশে শীতকালে যেই ফুলকপিগুলো পাওয়া যায় এগুলোর মতো লাগে না। টেস্টটা ডিফারেন্ট। মানে আপনি যতই মাল মশলা দিয়ে রান্না করেন না কেন, দেশি স্বাদটা অ্যাবসেন্ট। এবং নদীর মাছ তো এখানে প্রশ্নই ওঠে না, আমাদের ফ্রোজেন মাছ খেতে হয়। মাছগুলো বাংলাদেশ থেকেই আসে, বাট টেস্ট ইজ নট লাইক দ্যাট। দিস ইজ এ ভেরি 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 ম্যাটার অফ সরো যে খাবার দাবারের ক্ষেত্রে এই জিনিসগুলো স্যাক্রিফাইস করতে হয়। তবে হ্যাঁ, আপনি ফ্রেশ ফরমালিন মুক্ত খাবার পাবেন, এবং অস্ট্রেলিয়ান ফ্রুটস ইজ সামথিং এলস। এবং অস্ট্রেলিয়ার ফুল ক্রিম মিল্ক খুবই বিখ্যাত বিশ্বজুড়ে, এবং ওরা এই মিল্ক দিয়ে এত ধরনের ডেইরি করে, আপনার বিভিন্ন ধরনের টক দই, ফ্লেভার্ড দই, তো এগুলো খুবই মজাদার। আর যেই মশলাগুলো আমাদের দেশি মানুষদের জন্য, মানে আই মিন সাউথ এশিয়ান পিপলদের জন্য, আমাদের দেশ থেকে রাঁধুনি, পাকিস্তান থেকে শান, এ ধরনের মশলাগুলো আসে, এগুলো দিয়ে যদি আমরা রান্না করি, আমি বাংলাদেশে যখন রাঁধুনি মশলা ইউজ করে রান্না করতাম তখন যে টেস্টটা আমি পেতাম এখানে সেই টেস্টটা পাওয়া যায় না। আমি জানি না এই জিনিসটা কেন এরকম ডিফারেন্স, বাট আই গট দ্যাট দ্য সেম টেস্ট ইজ নট বিলঙ্গিং হেয়ার। থার্ড পয়েন্টে যদি আমি বলি, আপনার ওয়ার্ক স্টাইল, আপনার রুটিন অফ লাইফ। আমি দেশে চাকরি করতাম, 8টা-5টা অফিস করতাম উইকডেজে, এবং উইকেন্ডে আমি শুক্র শনি ছুটি কাটাতাম। দেয়ার ওয়াজ এ রিল্যাক্স। আমি চাইলে ছুটি নিতে পারতাম, আমার স্যালারি থেকে কোনো টাকা কাটা যেত না, আমার অ্যানুয়াল লিভ ছিল। হ্যাঁ, তবে আমার ইনকামটা কম ছিল, বাট আমার একটা স্পেস ছিল। আর এখানে আপনার জবের আওয়ারের কোনো ঠিক থাকবে না, আপনাকে ওদের প্রয়োজন মতো শিফট দিবে। সেই শিফট রাতে হতে পারে, দিনে হতে পারে, 8 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে। কাজ করবেন, টাকা নেবেন, কাজ করবেন না, কোনো টাকা নেই। টিল আপনি যতদিন স্টুডেন্টশিপে আছেন, যতদিন আপনি ফুল টাইম জব না পাচ্ছেন, ততদিন পর্যন্ত আপনি অ্যাজ এ পার্মানেন্ট এমপ্লয়ি কোনো ট্রিটমেন্ট পাবেন না, এবং ততদিন পর্যন্ত আপনার অ্যানুয়াল লিভ নামে কোনো লিভ থাকবে না। সো আপনার ছুটি নেই, ছুটি নিলে আপনাকে স্যালারি স্যাক্রিফাইস করে ছুটি নিতে হবে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে সব কিছু নিজেকে সামলানো। আমাদের দেশে আমাদের অনেক হেল্পিং হ্যান্ড থাকে। আমরা যদি চাই যে আজকে ভালো লাগছে না, রান্না করব না,
আমার আম্মু রান্না করলো বা আমার শাশুড়ি রান্না করলো বা বাসার কেউ করলো বা কাজের বুয়া থাকলো, কাজগুলো করলো সংসারের, বাট এখানে নো ওয়ে। আপনাকে জবও করতে হবে, আপনাকে আসতে হবে, আপনাকে নিজের জন্য রান্না করতে হবে, আপনাকে খেতেও হবে। সো এই যে ডিফারেন্ট থিংগুলো লাইফস্টাইলের, এক কথায় আমরা দেশে যখন থাকি তখন আমরা ক্যারিয়ার নিয়ে স্ট্রেসে থাকি। আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট প্রবলেম অনেক, বাট এখানে আসার পরে যে স্ট্রেসটা, এটা হচ্ছে ক্যারিয়ার গড়ার ইনিশিয়াল স্ট্রাগল হিসেবে নিতে হবে। সো আমি এটা বলছি তার কারণ একটা মেন্টাল প্রিপারেশনের কারণে, যে হঠাৎ করে যখন আমরা দেশে থাকি তখন আমাদের যখন ভিসা হয় তখন আমরা অনেক কিছু ভেবে ফেলি এবং সব কিছু ইজি ভেবে ফেলি। তো বিষয়গুলো ইজি আপনি ভাবতেই পারেন, বাট এই বিষয়গুলোর জন্য রেডি হওয়া ভালো যে আসলে আমাকে কোন ওয়ের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা দেশে যখন থাকি এবং অস্ট্রেলিয়াতে যখন আসি আমাদের লাইফস্টাইলটা টোটালি আলাদা হয়ে যায়, টোটালি অপোজিট। এবং আপনাকে কিছু, কিছু সময় ওভারলোডও নিতে হবে। এবং সবথেকে ইম্পোর্টেন্ট যে বিষয়টা, আপনি যখন দূরে থাকবেন তখন আপনার অবশ্যই একটা হোম সিকনেস কাজ করবে। এই যে এখন রমজান চলছে, আমরা রমজান যারা পালন করছি মেলবোর্নে বা অস্ট্রেলিয়াতে যেখানেই হোক, এখানে ইফতার করতে বসে আমরা আজান শুনতে পাই না। যেটা আমরা খুবই অভ্যস্ত যে রমজান মাসে আজান দিবে, আমরা আজান শুনে ইফতার করব, দ্যাট ইজ অ্যাবসেন্ট হেয়ার। এবং সামনে ঈদ, এই ঈদের যেই মৌসুমটা আমাদের দেশে আমরা যে উৎসব মুখর একটা পরিবেশ দেখি, সেটাও কিন্তু এখানে বিলং করে না। ঈদের জন্য কোনো ছুটি নাই। মুসলিম কমিউনিটি যারা আছে তারা ঈদের জন্য অফিস থেকে ছুটি নেয়। সো এই যে ভাইবটা, এগুলো মিস করি আমরা এখানে। এবং এই যে ঈদের সময় পরিবারের লোকজনের সাথে থাকা, ঈদ করা, আমি যখন দেশে ছিলাম তখন ঈদের ৭ দিন আগে ব্যাগপ্যাকটা গুছিয়ে বাড়ি যাওয়া, এখন চাইলেও আসলে যাওয়া যায় না। সো এই ডিফারেন্স থিংগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, বাংলাদেশে আপনি যে লাইফ লিড করতেন, সেই লাইফ থেকে এখানে আপনি যখন লাইফ লিড করবেন, আপনার ভেতরে একটা পাংচুয়ালিটি আসবে। আপনার ভেতরে একটা কঠোর পরিশ্রম করার একটা দক্ষতা তৈরি হবে, যেটা আপনাকে আপনার জীবনে অটোমেটিক্যালি পুশ করবে উপরের দিকে ওঠার জন্য। সো ওই পুশটা না সবার দরকার। যে ছেলেটা, যে মেয়েটা দেশে একটা ডিম ভেজেও খেত না, সে অস্ট্রেলিয়াতে বা আমেরিকাতে বা কানাডাতে বা এইসব দেশগুলোতে আসার পরে নিজের ক্যারিয়ারের তাগিদে কিন্তু নিজেকে সার্ভ করছে এবং প্রত্যেকটা প্রতিকূল সিচুয়েশনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে। তো এই যে ২ টা ভিন্ন লাইফস্টাইল, এই লাইফস্টাইল সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে এবং নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। সো ওয়েলকাম টু মেলবোর্ন, ওয়েলকাম টু অস্ট্রেলিয়া। সবার জন্য শুভকামনা রইলো। আশা করি সবাই এই চ্যালেঞ্জগুলো আমরা সফলভাবে পার করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।